রাজ্যে আলু বীজ উৎপাদনে স্বনির্ভরতার পথে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। পাঞ্জাব নির্ভরতা কাটিয়ে স্থানীয়ভাবে আলু বীজ তৈরির উদ্যোগের অংশ হিসেবে সোমবার হুগলির হরিপালে চাষিদের হাতে তুলে দেওয়া হল 10,000 টিস্যু কালচার নির্ভর আলু বীজের চারা। উপকৃত হবেন প্রায় 6,000 কৃষক। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। দেখুন, আমাদের রাজ্যের কৃষি দপ্তরের লক্ষ্যমাত্রা যে রাজ্যে 30 সালের মধ্যে আলু বীজের স্বাবলম্বী হওয়া, সেই লক্ষ্যে অ্যাপিক্যাল রুটেড কাটিং সিস্টেম টিস্যু কালচার সিস্টেমে আলু বীজ, যা সরকারি উদ্যোগে এদেশের মধ্যে প্রথম এবং এতে একদিকে যেরকম কৃষকের স্টোরিং খরচা কমবে, পরিবহন খরচা কমবে এবং কৃষকের আলু যে উৎপাদন করতে যে খরচ, তাতে প্রায় 30 থেকে 40% কমে যাবে। তাহলে কৃষক আর্থিকভাবে লাভবান হবে। এই সিস্টেমে আমরা চালু করেছি একটি সংস্থার সাথে কোলাবোরেশন করে, এবং এতে আমাদের যে ফার্মার্স প্রডিউসার কোম্পানিগুলো রয়েছে তাদেরকে ইনভলভ করা হয়েছে, 115টি এইরকম সংস্থাকে। এবং আমাদের লক্ষ্যমাত্রা যা রাখা হয়েছে যে আস্তে আস্তে ধাপে ধাপে প্রতি বছরই এর উৎপাদন বাড়ানো এবং কৃষকের পাশে দেখে সহযোগিতা করা, এবং 30 সালের মধ্যে যাতে রাজ্যে আলু বীজের স্বাবলম্বী হয়, এটাই হচ্ছে মূল লক্ষ্যমাত্রা। এবং আমাদের কৃষি দপ্তরের বিজ্ঞানীরা প্রতিনিয়ত কৃষকদের এবং এই ফার্মার্স যে প্রডিউসার গ্রুপগুলো রয়েছে তাদের পাশে থেকে সহযোগিতার মাধ্যম দিয়ে একটা যুগান্ত সৃষ্টি করতে পারবে এই সিস্টেমের মধ্য দিয়ে। এবং এটা আমরা হলফ করে বলতে পারি, দেশে সরকারি উদ্যোগে এই সিস্টেম এটাই হচ্ছে প্রথম পশ্চিমবঙ্গ, যা আমাদের নজির দেখালেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। না, আগামী দিনে আমরা নিজেরাই স্বাবলম্বী হব। এবং আজকে প্রথম আমরা হুগলি জেলার 10,000 এইরকম চারা আমরা দিলাম এবং এতে 6,000 কৃষক উপকৃত হয়। হ্যাঁ, পলি হাউস তৈরি করে, এটা মাইক্রো পলি হাউস তৈরি করে এগুলো তৈরি করে। পরের বছর এটা কত লক্ষ্যমাত্রা নেই? আস্তে আস্তে ধাপে ধাপে বাড়ানো হবে। এটা আমাদের এখন 25 লক্ষ ধরা হয়েছে, এর পরের বারে আমরা 36 লক্ষ, এইভাবে ধাপে ধাপে বাড়া হবে। মানে এই চারা থেকে বীজ তৈরির ক্ষেত্রে কৃষকদের কি সরকার সহায়তা করবে? অবশ্যই সরকার সমস্ত রকমভাবে সহযোগিতা করবে। তার মানে বীজ উৎপাদনের ক্ষেত্রেও কৃষকরা লাভবান হবে। এবং লক্ষ্যমাত্রা হচ্ছে কৃষকরা এই সিস্টেমে গেলে কৃষকরা নিজেদের বীজ নিজেরাই তারা তৈরি করে নিতে পারবে, এটা যদি কৃষক রপ্ত করতে পারে। তিনি বলেন, প্রতি বছর প্রায় 3 লক্ষ কোটি টাকা বাইরের রাজ্যে চলে যায় আলু বীজ কিনতে গিয়ে। রাজ্যে আলু বীজ উৎপাদন শুরু হলে সেই টাকা আর বাইরে যাবে না, বরং রাজ্যের কৃষকরাই লাভবান হবেন। রাজ্যের কৃষি দপ্তরের এই উদ্যোগে কৃষকদের মধ্যে আশার আলো দেখা দিয়েছে। তাদের বিশ্বাস, এই প্রকল্প বাস্তবায়িত হলে আলু চাষে ব্যয়ের বোঝা অনেকটাই কমবে এবং রাজ্যের অর্থনীতিতেও নতুন দিগন্ত উন্মোচিত হবে। হুগলি থেকে আব্দুল গফফারের রিপোর্ট, নতুন পয়গাম।